হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। আজকের কাহিনীটির নাম হলো পতিতপাবন লীলাবিলাস। এক সময় রামচন্দ্র দেব নামে এক মহান রাজা ছিলেন। তিনি জগন্নাথপুরী অঞ্চলটি শাসন করতেন। সময়টি ছিল মুঘলদের শাসনামল। এক মুঘল সম্রাট জগন্নাথপুরী আক্রমণ করতে চেয়েছিলেন। রামচন্দ্রদেব এর বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং দুর্ভাগ্যবশত যুদ্ধে হেরে যান তিনি। তখনকার দিনে নিয়ম ছিল বিজয়ী রাজা পরাজিত রাজাকে দাস হিসেবে পরিণত করেন। তাকি খান নামে ওই মুঘল সম্রাট রামচন্দ্র দেবকে বন্দি করে নিজের দাসে পরিণত করেন। প্রকৃতপক্ষে মুঘল সম্রাটের একটি অভিসন্ধি ছিল। যেহেতু পুরীতে অনেক দর্শনার্থী আসে এবং তারা দান হিসেবে অনেক অর্থ প্রদান করে, তাই কোনোভাবে যদি রামচন্দ্র দেবকে নিজের মিত্র হিসেবে পরিণত করা যায় তবে তিনি পুরীর ঐশ্বর্য ভোগ করতে পারবেন। এজন্য তিনি তার কন্যাকে রামচন্দ্র দেবের সঙ্গে বিবাহ দেওয়ার কুমতলব করেন। কিন্তু রামচন্দ্র দেব বলেন এটি অসম্ভব, কেননা যদি আমি কোনো যবন কন্যাকে বিবাহ করি তবে আমি আর পুরী মন্দিরে প্রবেশ করতে পারবো না, কেননা অহিন্দুদের জন্য পুরী মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। তাকি খান বললেন, যদি আপনি আমার প্রস্তাবে রাজি না হন তবে আমি পুরী মন্দির ধ্বংস করে দেব। তিনি রামচন্দ্র দেবকে একদিন সময় দেন এ বিষয়ে ভাবার জন্য। সেই রাতে রাজকন্যা রামচন্দ্র দেবের সঙ্গে সাক্ষাৎ করে অনন্ত জগন্নাথপুরী রক্ষার স্বার্থে হলেও এই প্রস্তাবে রাজি হতে বলেন। অবশেষে রামচন্দ্র দেব সেই কন্যাকে বিবাহ করতে তাকে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। পুরীর জনগণ তাকে পরিত্যাগ করেছিলেন এই ভেবে যে তিনি হলেন কামুক ব্যক্তি, অস্পৃশ্য যবন। তাকে জগন্নাথ দর্শন থেকেও বঞ্চিত করা হলো। পুরীর রাজার সুরক্ষার জন্য প্রতি একাদশীতে একটি ঘৃত প্রদীপ উত্তোলন করে ভগবানের কাছে প্রার্থনা করা হতো যাতে রাজা দীর্ঘায়ু লাভ করেন। এই ঘটনায় তারা সেটি উত্তোলন ও পরিত্যাগ করলেন। এভাবে সব কিছু থেকে বঞ্চিত হয়ে তিনি নিজেকে অত্যন্ত দুর্ভাগা ও দুর্দশাগ্রস্ত ভাবতে লাগলেন। তিনি ভগবানের কাছে ক্রমাগত প্রার্থনা করতে লাগলেন, হে জগন্নাথ, আমি আপনাকে দর্শন বিনা এক মুহূর্তও থাকতে পারছি না। কৃপাপূর্বক আপনি আমাকে দর্শন দিন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। তিনি এইভাবে পুরী মন্দিরের সিংহদ্বারে প্রার্থনা করেন এবং সেই প্রার্থনায় সাড়া দিয়ে একসময় জগন্নাথ গর্ভমন্দির থেকে বের হয়ে সিংহদ্বারে পৌঁছে তার চতুর্ভুজ রূপ রামচন্দ্র দেবকে দর্শন করান। রাজা সেই রূপ দর্শন করে আনন্দে মূর্ছিত হয়ে পড়েন। প্রতি সন্ধ্যায় বা রাতে জগন্নাথকে এইভাবে প্রার্থনা করলে তাকে দর্শন দানের জন্য জগন্নাথ গর্ভমন্দির থেকে সবার লক্ষ্যে সিংহদ্বারে ছুটে আসেন। এদিকে পাণ্ডারা প্রত্যুষে দ্বার খুলে দেখেন গর্ভমন্দিরের চারদিকে পুষ্প ছড়িয়ে থাকে, কিছুটা এলোমেলো অবস্থায়। তারা এ বিষয়ে উদ্বিগ্নতা প্রকাশ করলে একসময় জগন্নাথ প্রধান পূজারীর স্বপ্নে আবির্ভূত হয়ে সব কিছু প্রকাশ করলেন। জগন্নাথ বলেন, এই রাজা আমার বিশেষ একজন ভক্ত, আমি তার জন্যই ওই স্থানে গমন করতাম এবং আমি সর্বদা ওই স্থানে আবির্ভূত হব এবং আমি পতিতপাবন নামে পরিচিত হব। আজ সিংহদ্বারের ডান পার্শ্বে পতিতপাবন নামে একটি বিগ্রহ রয়েছে। যারা মন্দিরে প্রবেশ করতে পারে না তারা এই বিগ্রহ মন্দিরের চূড়ায় অবস্থিত সুদর্শন চক্রকে দর্শন করলে পূর্ণ জগন্নাথ দর্শনের ফল লাভ করতে পারে। হে রাধে রাধে, জয় জগন্নাথ। এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে ভগবানের জন্য ভক্ত যদি কোনো পাপ কার্য করে, তার জন্য যদি ভগবানের কাছে সেই ভক্ত ক্ষমা প্রার্থী হয়, তাহলে ভগবান নির্দ্বিধায় তাকে ক্ষমা করে দেন এবং বুকে টেনে নেন। জগতের নাথ সে তো দুহাত বাড়িয়ে ভক্তকে তার বুকে টেনে নিতে চান, তাই নয় কি? রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।